আর আমরা সেই জ্ঞান বছরের পর বছর মেনে নিলে হবে না। উপজেলা পর্যায়ে আদালতকে নিয়ে যেতে হবে, এটা সময়ের দাবি। আমার চাষি ভুরুঙ্গামারির জঙ্গল থেকে বেরিয়ে এসে ঢাকাতে এসে মাসের পর মাস করে থাকার মতো তার টাকা নেই, জেলা শহরে আসার মতো তার পয়সা নেই, তাকে তার দরজার কাছে বিচারটা নিয়ে যেতে হবে। তারপরে গ্রিন বেল্ট আমাদের উপস্থাপক প্রবন্ধ যিনি পাঠ করেন তিনি বললেন, আমি বলছি যে খালেদা জিয়া সরকারের একটা কর্মসূচি ছিল গ্রিন বেল্ট কর্মসূচি, উপকূলীয় বনায়ন। এই উপকূলীয় বনায়ন কর্মসূচির খবর কি? জলবায়ু পরিবর্তনের যে ধাক্কায় আমরা পড়েছি সেটা বিপজ্জনক। এইখানে গ্রিন বেল্ট কর্মসূচিতে ছিল আমাদের খুব একটা মানে বাঁচার একটা ছিল, নদীগুলোকে শাসন করার দিকে হাত দিতে হবে। আর জাতির পিতা নামক এই জিনিসটি চিরকালের জন্য আমাদের সংবিধান থেকে বের করে দিতে হবে। কারণ জাতির পিতা মানেই হলো অন্য সকলের সমস্ত অবদানকে অস্বীকার করে একটা দৈত্য তৈরি করা, একটা দানব তৈরি করা। এই দানব তৈরি করার থেকে ফ্র্যাঙ্কেনস্টাইনের জন্ম হয়। এই দানব থেকে দক্ষিয়া তৈরি হয়, আপনার ফ্যাসিস্ট তৈরি হয়, স্বৈরাচার তৈরি হয়। এই এক ব্যক্তির পূজায় বাংলাদেশকে 15 বছর বাধ্য করা হয়েছে, এক ব্যক্তির একটা পরিবার। এই জায়গার জন্য আমরা এই টানটা উঠে দিতে হবে। কি আসতে পারে? আমেরিকান সিস্টেম দেন, আমরা তো আমেরিকার একটু মানে একটু আমেরিকার সাথে কোর্ট ঘষাঘষি করতে পারলে আমরা তো খুশি হই। তো ওই ঘষাঘষির কারণে আমরা আমেরিকার ফাউন্ডার্স অফ দ্য নেশন আমরা বলি, ফাউন্ডিং ফাদার্স বলি। ঠিক আছে, এখানে হাজি প্রথম 1342 সালে যিনি বাংলা নামে দেশ পত্তন করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, তাকে দিয়ে শুরু করে ধাপে ধাপে আসেন সিরাজউদ্দৌলা, ঈসা খান দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সাধারণ মানুষ কতটা গুরুত্বপূর্ণ ফাইট দিয়েছিলেন, ঈসা খান। তারপরে হাজি শরীয়তুল্লাহ তিতুমির, তারপরে নবাব সলিমুল্লাহ, তারপরে শেরে বাংলা আবুল হাসান ফজলুল হক, সরওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এরপরে যদি মনে হয় সূর্য সেন, রাখেন সূর্য সেন, আমার আপত্তি নাই। তারপরে আসেন আপনার শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জেনারেল ওসমানী। বাস হয়ে গেল ফাউন্ডার্স অফ দি নেশন। এই জায়গায় আমাদের যেটা জাতীয় কবির ব্যাপারটা দিল্লি করে যে মজা পাই, আর এরকম একটা মহতি মাহফিল, এটা হুজুরের ভাষা বলে মেহফিল, মহতি মেহফিলে আসার জন্য যে ধরনের প্রস্তুতি নিয়ে আসা উচিত। আমি তো কৃষকের পোলা, বাবা ছিল এগ্রিকালচারিস্ট, তো কতটা পরিবার